নমস্কার বন্ধুরা, আজকে একটা গুড নিউজ আছে সবার জন্য। তো সবাই তাড়াতাড়ি আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, সবার কাছে পৌঁছে দিও। আজকের গুড নিউজটা হলো, দেখো, রোজবেলি যেটা কোম্পানি ছিল আজকে থেকে 10 বছর আগে বোধহয়, সেটা কিন্তু চলে গেছিলো কিছু প্রবলেম হওয়াতে। যেরকম সারদা গিয়েছে, রোজবেলি গিয়েছে, সারাতেও কিছু প্রবলেম ছিল। তাই দেখুন রোজবেলিকে এখন যারা যারা ইনভেস্টার ছিলেন ওদের পয়সাটা কিন্তু পুরো রিফান্ড হবে। তার জন্য দেখুন সেবি থেকে যেগুলো বাজেয়াপ্ত করেছে রোজবেলি কোম্পানির সম্পত্তি, বা যেটা সুপ্রিম কোর্টের যেটা ছিল, কথা ছিল যে রিটায়ার্ড জজ দিয়ে এটার ইনভেস্টিগেশন হোক, তারপরে যাতে জনগণের টাকাটা যাতে রিফান্ড জনগণে পায়, এর জন্য ধরো প্রসেসিং শুরু হয়ে গেছে। তাই চলো আজকে আপনাদেরকে আমি পুরো প্রসেসিংটা দেখাবো। এর জন্য আপনাদেরকে যেতে হবে www.rosebellyadc.com। আবার বলছি www.rosebellyadc.com। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে পুরো বিবরণ দেওয়া থাকবে, পুরো ডিটেলস থাকবে। তো আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এর জন্য। তো ফার্স্ট পর্যায়ে আপনাদের যার 5,000 টাকার অবধি ইনভেস্ট করেছেন ওরাই রিফান্ড পাবেন, সেম শাহরের পোর্টালের মতন। তো চলো এখানে দেখাচ্ছি, দেখুন এরকম ক্লিক করার পরে, তো নেটটা অল্প স্লো আছে তাই বলে অল্প আস্তে আস্তে আসবে। নেট স্লো আছে, ওদের ওয়েবসাইটটাও স্বল্প স্লো আছে, কারণ সবাই তো প্রচুর মানুষের ডেইলি তো আপলোড দিচ্ছে, অ্যাপ্লাই করছে, এর জন্য অল্প স্লো করছে। তো এই যে দেখুন আসছে ইনভেস্টার নমিনি আধার। তো আপনারা কোন কোম্পানির কোনটা বন্ডে রাখেছেন পয়সাটা সেটা দেখতে হবে। কোম্পানির বহুতগুলো গ্রুপ ছিল, এরকম হোটেল এন্টারটেনমেন্ট, মার্কেটিং, মাইক্রো ফাইন্যান্স, রোজবেলি নেটওয়ার্ক, রোজবেলি ইন্ডাস্ট্রি, রোজবেলি হাউজিং ডেভেলপমেন্ট, রোজবেলি বেভারেজ, রোজবেলি ফ্যাশন। তো সবর পুরোনো ছিল অ্যাকচুয়ালি রোজবেলি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। তারপরে ছিল রোজবেলি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট, বাকিগুলো এদিকে তো আসে না। এরকম করে আপনাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে, তারপরে আপনারা রিফান্ড পাবেন। তো এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনি কোন জায়গার হন, আপনার ডকুমেন্টস দিতে হবে। তো ডকুমেন্টস লাগবে আপনাদের এখানে আধার কার্ড দিলেও হবে, তার সঙ্গে আপনার যেটা বন্ডের যেটা অরিজিনাল সার্টিফিকেট আছে সেটা লাগবে। তারপরে আপনার ক্যান্সেল চেক দিতে হবে। তারপরে আপনার কত টাকা জমা রাখেছেন সেটা লিখতে হবে। আপনার কবে ম্যাচুরিটি ছিল সেটা লিখতে হবে। আপনি কি কোনো সময় কোনো পয়সা ঘুরিয়ে পেয়েছেন এটার উপরে, এই পলিসির ইস্যুতে? যদি পান না তাতে 0 লিখে দেবেন। তারপরে আপনাদেরকে মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস সবাই দিয়ে এটাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে এখনও আরও প্রসেসিং বাকি আছে, আপনারা সাবমিট করে রাখেন। আগন্তুক দিনে আরও প্রসেসিংটা আসলে, এখন অবধি মোট 800 কোটি টাকা মতো সেবি বাজেয়াপ্ত করেছে, ওদের সম্পত্তিগুলো বিক্রি করা হয়েছে। কিন্তু তারপরেও আসামে, ত্রিপুরা, বেঙ্গল, তারপরে বিহার, ঝাড়খণ্ড, ওইখানে যতগুলো সম্পত্তি আছে এগুলো তো এখনও হাত দেয়নি। তো আগন্তুক আপনার এই মাসের মে 20 মে 2024 তারিখে সেটা নিয়ে আবার আলোচনা হবে, অপশন হবে। আপনারা যদি কেউ কিছু কিনতে চান তার জন্য ওখানে অপশন আছে। আপনারা www.rosebellyadc.com গিয়ে অপশনেও আপনারা সাবমিট করে যদি কিছু সম্পত্তি ওদের লিস্ট থাকবে, ওখান থেকে আপনারা ওটাও কেনারও আপনারা প্রক্রিয়া আছে, সেটা দেখে আপনারা কিনতে পারবেন। তাই যাই হোক, কেনাটা পরের কথা, আগে ইনভেস্টারের পয়সাটা পাওয়া সবচেয়ে জরুরি। এর জন্য বলছি আপনারা সব ডকুমেন্টসগুলো রেডি করে আপনারা নিজে মোবাইল দিয়ে, কারো কাছে যেতে হবে না, আপনারা নিজে A to Z প্রসেসিং কীভাবে কী আছে ওখানে সব ডিটেলস আছে। মেইনত হলো আপনারা যে ফার্স্টে পেজটা খোলার পরে এখানে দেখতে পারবেন, হোম পেজে আসার পরে দেখবেন যে এখানে আপনারা 3টা ডটে ক্লিক করলে দেখবেন এখানে সার্টিফিকেট আপলোড বলে লেখা আছে। আপনারা সার্টিফিকেট আপলোডে ক্লিক করবেন। তারপরে আপনার কোনটা গ্রুপের কোনটাতে আপনারা, মানে কোনটা গ্রুপ, রোজবেলি গ্রুপ তো বহুত বড় কোম্পানি ছিল, তো ওটার গ্রুপ আছে, যেরকম রোজবেলি রিয়েল এস্টেট, রোজবেলি হোটেল, রোজবেলি মাইক্রো ফাইন্যান্স, রোজবেলি নিউজ, রোজবেলি এয়ারলাইন, এমন করে আপনারা গ্রুপটাকে বের করবেন। তারপর ওই গ্রুপে আপনারা ক্লিক করে ওখানে আপনার নাম, আপনার এজ, আপনার মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার ইমেল আইডি, তারপরে আপনার একটা আধার কার্ড, প্যান বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্টস, আপনার আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা ওখানে আপলোড করবেন। তারপরে নিচে আপনারা সার্টিফিকেট নাম্বার লাগবে। তারপরে ওখানে কত টাকা ছিল, কবে ম্যাচুরিটি হলো, আপনারা কি কিছু পয়সা কি রিফান্ড পেয়েছেন সেগুলো লিখবেন। তারপরে কথা হলো, যদি আপনাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট নেই, অরিজিনাল সার্টিফিকেট নেই বা আপনারা জমা দিয়ে দিয়েছেন অফিসে, তাহলে যেটা জমা দিয়েছেন, যেটা স্লিপ দিয়েছে, সেই স্লিপটাকে আপনারা ওখানে আপলোড করতে হবে। তারপরে কথা হলো, যদি কোনো মানুষ মারা গিয়েছেন তাহলে সেক্ষেত্রে নমিনি যে আছেন
উনি সেখানে গিয়ে ওনার ডকুমেন্টস দিয়ে ওখানে আপলোড করবেন। তারপরে কথা হলো যে মানে আপনারা আপলোড করলে কখন পাবেন পয়সাটা, কিন্তু পয়সাটা আপনারা ফার্স্ট পেজে 5,000-এর ভিতরে যার ভ্যালু আছে ওরাই পাবে। তারপরে বাকিটা আপডেট আসবে, তারপরে ওখানে আপনারা ওয়েবসাইটে গেলে সেটার আপডেট আপনারা পেতে থাকবেন, ওটার জন্য কোনো অসুবিধা নেই। তার জন্য আপনারা সার্টিফিকেটগুলো আপনাদেরকে বের করে রাখতে হবে। বহুত বছর হয়ে গেছে, হয়তো বহুতে সার্টিফিকেট হারিয়ে গেছে, কিন্তু সেটাকে বের করলে কিন্তু এখন আপনাদের সময় এসেছে, বহুত বড় একটা সুযোগ। নিজের কষ্টের পয়সাটা আপনারা সবাই নিজে পাবেন, তার জন্য সার্টিফিকেটগুলো বের করে রাখেন, জলদি জলদি করে আপনারা এটাকে আপলোড দেন। আর আপনারা প্রত্যেক আপডেটের জন্য আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার করতে ভুলবেন না। এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, অসংখ্য অসংখ্য মানুষের কাছে যাবে। যাদের যাদের টাকা ফাঁসিয়ে আছে সবাই যাতে পাও, সেটাই হলো সবচেয়ে বড় কথা এখনের। এর জন্য বলছি আপনারা সবাই রোজবিলে যারা যারা টাকা রেখেছেন, চিন্তার কোনো কথা নেই, সেবির থেকে অর্ডার এসে গেছে, আপনারা কয়েকদিনের মধ্যে আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন। হয়তো বেশি দেরি হলে 1-2 মাস হতে পারে, কারণ এই অপশন বাকি আছে 800 কোটি টাকায় হলো, এখন আরও কমসে কম 25,000 কোটি টাকা না কত এরকম বলছিল কিছু, তো সেটার জন্য। তারপর এরকম হয়ে গেলে মোটামুটি আসাম, ত্রিপুরা, বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সব জায়গা থেকে ইনভেস্ট আছে। কোম্পানি বহুত বড় ছিল তাই বলে, এর জন্য আপনারা চিন্তার কোনো কারণ নেই, আপনারা পেয়ে যাবেন। এখন কিন্তু ওয়েবসাইটটা অল্প স্লো আছে, আপনাদের নেট স্পিড থাকলে ওয়েবসাইটটা কিন্তু বহুত স্লো আছে, কাম করতে অল্প লেট হচ্ছে। এর জন্য আপনারা টেনশন নেবেন না, আপনারা ধৈর্য সহকারে ওয়েবসাইটটাতে খুলে আপনারা বসবেন, তারপরে দেখবেন অল্প টাইম নিলেও কিন্তু আপনাদের কামটা হয়ে যাবে। আপনারা কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু ভালো করে সাবমিট করতে হবে। অনেকের অনেক প্রবলেম আছে, কি নামে যদি ভুল থাকে, আধার কার্ডের সঙ্গে যদি মিলে না, এটা অসুবিধা হতে পারে। তার জন্য আপনারা ঠিকঠাক নাম মিলিয়ে যার যেটা আছে, আপনারা ভুলবশত যদি আবার অন্যেরটা আপনারা করতে চান কিন্তু সেটা হবে না, পরে আপনারা ফাঁসে যাবেন। তার জন্য নিজের ডকুমেন্ট দিয়ে নিজে করবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে, তাহলে কোনো অসুবিধা নেই, পেয়ে যাবেন। তো আজকের মতো এতটুকুই।